উত্থান পতনের নানা পর্ব পেরিয়ে আবারও সান্তোসে ফিরে এসেছে নেইমার। এই সান্তোস থেকে ফুটবলে নিজের জাদু দেখানো শুরু করেছিল ব্রাজিলিয়ান এই তারকা। এরপর 2013 সালে সান্তোস থেকে তাকে কিনে নেয় বার্সেলোনা। বার্সায় গিয়ে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে মিলে আলো ছড়াতে শুরু করেছিল এই ফরোয়ার্ড। তবে বার্সায় নিজের যাত্রাটা দীর্ঘরত করতে পারেনি নেইমার। বিশ্বের সব দামি খেলোয়াড়দের মর্যাদা নিয়ে 2017 সালে তিনি চলে যান ফরাসি ক্লাব পিএসজিতে। সে সময় তাকে কিনতে পিএসজির খরচ হয়েছিল 22 কোটি 20 লাখ ইউরো। তবে এত দাম দিয়ে কিনার উদ্দেশ্য নেইমারকে পিএসজি কিনেছিল, তা সফল হয়নি। চোটসহ নানা কারণে চেরাসন্দে নেইমারকে পাওয়া যায়নি। পাশাপাশি তাকে ঘিরে ইউরোপীয় সেরা হওয়ারও যে স্বপ্ন পিএসজি দেখিয়েছিল, তা আলোর মুখ দেখেনি নেইমার জুনিয়র। শেষ পর্যন্ত 2023 সালের আগস্টে 9 কোটি ইউরোতে পিএসজি ছেড়ে নেইমারে পাড়ি জমান সৌদির খেলা আল হিলালে। কিন্তু সেই অধ্যায়টা চোট জর্জরিত নেইমারের জন্য ছিল বেদনাদায়ক। 18 মাসে সব মিলিয়ে মাত্র 60টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা এই ফুটবলার। যা পরিপ্রেক্ষিতে জানুয়ারিতে সমঝোতার ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছে আল হিলাল। আর নেইমার এখন ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছে তার শৈশব ক্লাব সান্তোসে। মূলত একের পর এক চোট এবং পারফরমেন্স ধারাবাহিকতার অভাব ক্যারিয়ারের শুরু থেকে নেইমারের চূড়ান্ত ওঠার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। ফলে যতটা সাফল্য আশা করা হয়েছিল সেটা কখনোই পারেননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। তবে সান্তোসে ফিরেও নেইমারের সামনে সুযোগ আছে শেষটা রাঙানোর। ফিট থাকলে 2026 বিশ্বকাপে ব্রাজিলের মূল ভরসা হবেন তিনি। এখন সে বিশ্বকাপের দেশকে সাফল্য দিয়ে ব্যর্থতাগুলো নেইমারের ঢাকতে পারে কিনা সেটা দেখারও অপেক্ষা। নাজমুল হাসানের রিপোর্ট, বিডি নিউজ।